5 বছর আমার ডায়াবেটিস। আমি সেপ্টেম্বরের 22 তারিখ এখানে আসলাম, লাইফস্টাইলকে ফলো করলাম। আল্লাহ পাকের শুকর আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। 5 বছরের ভয়ঙ্কর ডায়াবেটিস, 5 দিন সময় লাগে নাই, আমার আল্লাহ পাক আমাকে পরিপূর্ণভাবে সুস্থ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে 5 বছর আমার ডায়াবেটিস হওয়ার আগে বাংলাদেশের 64 জেলার প্রত্যেকটা জেলায় আমি প্রোগ্রাম করতাম। তো উত্তরবঙ্গে যখন যাইতাম আমি 3 থেকে 3.5 ঘন্টা কথা বলতাম মাইকে, তা আমার ক্লান্তি আসতো না। যখন ডায়াবেটিস ধরা পড়লো আমার 26 বছর বয়সে, তখন আমি এত দুর্বল হলাম, আস্তে আস্তে খাইলেও আমি দুর্বল, না খাইলেও দুর্বল, হাঁটতে পারি না, চলতে পারি না। ঢাকা পিজি হসপিটাল, হোম কেয়ার হসপিটাল, মুন্সিগঞ্জ রেনেসা হসপিটাল, কুমিল্লা ডায়াবেটিস সেন্টার, ব্রাহ্মণবাড়িয়া ডায়াবেটিস সেন্টার, সব কিছুতে লক্ষ লক্ষ টাকা খরচ করার পর ফলাফল কি পেলাম? আগে তো মাইকে 3 ঘন্টা 3.5 ঘন্টা কথা বলতাম, এখন জুমার খুতবাতে আমি দাঁড়ালে এইভাবে হাত কাঁপত। পরামর্শ নিলাম, স্যার কি করব? বলছে আপনি নিয়মিত ওষুধ সেবন করেন আর 3 বেলার জায়গায় 6 বেলা খাবেন। তা আমিও 3 বেলার জায়গায় 6 বেলা সকালে খাইতাম পেট ভরে, জুমার খুতবা দেওয়ার আগে 12টা সোয়া 12টায় আবার পেট ভরে খাইতাম। খাওয়ার পরেও কাঁপতেছে, কিন্তু এখন আমি কোথায় যাব? শেষ পর্যন্ত আমি নিরুপায় হয়ে স্যারের লেকচার শুনে আমি সেপ্টেম্বরের 22 তারিখ এখানে আসলাম, লাইফস্টাইলকে ফলো করলাম। আল্লাহ পাকের শুকর আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। 5 বছরের ভয়ঙ্কর ডায়াবেটিস, 5 দিন সময় লাগে নাই, আমার আল্লাহ পাক আমাকে পরিপূর্ণভাবে সুস্থ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন আমি আবার 3.5 ঘন্টা 3 ঘন্টা কথা বলতে পারবো আশা করি। যেমন আমি আজান দিতাম আগে, ডায়াবেটিস হওয়ার আগে আমি আজান দিতে 9 থেকে 10 মিনিট, 11 মিনিট, 12 মিনিট সময় লাগতো। ডায়াবেটিস হওয়ার পরে 1-1.5 মিনিটে আজান শেষ। তাই লাইফস্টাইলে আসার পরে আলহামদুলিল্লাহ এখন মোটামুটি আমি প্রায় 7 থেকে 8 মিনিট সময় লাগাই আমি আজান দিতে পারি, আলহামদুলিল্লাহ। তো আশা করি আমি প্রথমবার আসছি 22 তারিখ, 29 তারিখ আমার এক বাইকে নিয়ে আসছি, উনি পরিপূর্ণ সুস্থ, আলহামদুলিল্লাহ। আজকে আমি আরও 2 জন বাইকে নিয়ে আসছি, আশা করি ইনশাল্লাহ তারাও সুস্থ হবে। আমি সুস্থ হয়েছি, লাইফস্টাইলে আসার পর আল্লাহ পাক করেছেন, আমার আরেক ভাই সুস্থ হয়েছেন, আজকে যারা আসছে পরীক্ষা করে আসছে তারাও সুস্থ হবে। এইভাবে আমরা যদি একজন আরেকজনকে নিয়ে আমাদের পরিবারের সবাইকে নিয়ে আসি, একটা সময় আসবে সারা বাংলাদেশ নয় পৃথিবীতে ডায়াবেটিস নামের কোনো রোগ ইনশাআল্লাহ অথবা একজন ব্যক্তিও থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে লাইফস্টাইলকে ফলো করে পরিপূর্ণ সুস্থ হওয়ার তৌফিক দান করুক। আমিন। আমার স্যারের জন্য আমি দোয়া করি, আল্লাহ পাক স্যারকে দীর্ঘ নেক হায়াতে তাইয়্যিবা দান করুক। বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে পড়ি আমিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। স্যার আরেকটা কথা, হ্যাঁ। আমার পায়ে ডায়াবেটিস হওয়ার পর হাঁটুতে ব্যথা হয়ে যেত, আমি তো লং জার্নি করতাম, ভালো হয় না। 1 বছর ভালোই হয় না, অনেক ওষুধ সেবন করলাম, ভালো হয় না। লাস্ট পর্যন্ত আমি গত মাসে আসার পর আমি জয়েন্ট গার্ড না কাঠ, জয়েন্ট গার্ড, হ্যাঁ, আমি একটা ফাইল শুধু ব্যবহার করছি, আমার দোনো পায়ের ব্যথা পরিপূর্ণভাবে আল্লাহ পাক ভালো করেছে, আলহামদুলিল্লাহ। তো আমি বলবো যাদের এই সমস্যা জয়েন্ট কার্ড ব্যবহার করলে ইনশাল্লাহ আল্লাহ পাক ওই ব্যথা থেকেও আল্লাহ পাক মুক্ত করবে। এখানে আসসালামু আমি আলাইকুম। একটু অ্যাড করি, আপনি থাকেন একটু, আমি একটু অ্যাড করি। সেটা হলো উনি যেমন বললেন না যে ম্যাজিকের মতো ভালো হয়ে গেছে 1 মাসের মধ্যে, ওনার 1 বছরের ব্যথা, কিন্তু আপনারা খান আপনাদের ভালো হবে না। কেন? কারণ লাইফস্টাইল না মেনে এটা খেয়ে কোনো লাভ হবে না, বুঝতে পারছেন? তো অনেকেই কিন্তু খেয়ে বলে ম্যাজিক, আবার অনেকে খেয়ে বলে কাজ করে না। এখন কারা বলে কাজ করে না? যারা লাইফস্টাইল মানে না। তো একটা লোক সে ব্যায়াম করে না, একটা লোক সে রাত জাগে, সয়াবিন তেল খায়, আবার জয়েন্ট গার্ডও খায়। হ্যাঁ, তো এই জন্যে এই কথাটা একটু মানে লাইফস্টাইলের সঙ্গে এটা ব্যবহার করলে 100 রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। কারণ হচ্ছে এটা একটা পরিপূরক, বুঝতে পারছেন? তা আমরা যেমন উজু ছাড়া নামাজ পড়লে নামাজ হবে না, বুঝতে পারছেন? এরকম ওই জয়েন্ট গার্ড খেলেও কাজ হবে না যদি আমাদের লাইফস্টাইল ভালো না থাকে। তো এই জন্যে আমরা এই কথাটা, কারণ উনি একজন মানে আলেম ব্যক্তি, ওনার কথার ভার আছে, ওনার কথার মূল্য আছে। তা হয়তো ওনার কথা এটা শুনে অনেকেই জয়েন্ট গার্ড খাবে, খেয়ে যখন রেজাল্ট পাবে না তো ভাববে হুজুর মিথ্যা কথা বলছে, নাউজুবিল্লাহ।
আসলে এই কথাটা এই জন্য আমি অ্যাড করে দিলাম যে উইদাউট লাইফস্টাইল আপনি সেই রেজাল্ট পাবেন না যেটা আপনি উইথ লাইফস্টাইল পাবেন। ব্যাপারটা বুঝতে পারছেন আপনারা? আর আমি ওনার প্রতিও একটা অনুরোধ রাখবো, সেটা হলো, যদিও ওনাকে বলতে হবে না, যে ওনার জুমার খুতবায় 5টা মিনিট বা 2 মিনিট তিনি স্বাস্থ্য নিয়ে কথা বলবেন। উনি বিভিন্ন ওয়াজ মাহফিলে যখন যাবেন তখন এই স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস নিয়ে কথা বলবেন এবং হালাল তৈব নিয়ে কথা বলবেন। তো আপনি যদি যেহেতু মানে দাঁড়িয়েছেন, তাহলে আপনার থেকে আমরা আরেকটা প্রশ্ন নিই, সেটা হচ্ছে যারা নতুন এসেছেন তাদের জন্য, যে আমরা যেই লাইফস্টাইলের কথা বলি এটা কি আসলে কোরআন হাদিসের আলোকে, নাকি এটা কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলি? আর এই লাইফস্টাইলকে এমনিতেই সকল মুসলমানের মানা উচিত, নাকি রোগ হইলে পরে মানবে? এটা আপনার এতদিনের অভিজ্ঞতার আলোকে সংক্ষিপ্তভাবে যদি বলতেন। 1 নম্বর হলো লাইফস্টাইল, এটা আমি নিজে গবেষণা করে বা ব্যবহার করে ফ্লো করে যেটা বুঝতে পারলাম, প্রত্যেকটা কাজ কোরআন এবং হাদিসের আলোকে। সুবহানাল্লাহ, একটা কথাও কোরআনের বাইরে আমি মনে করি না। 2 নাম্বার হলো, স্যার বলছে যে জুমার খুতবাতে, তা আমি এতদিন তো বললাম যে 12:15 পেট ভরে খায়া খুতবা দিতে গেলে কাঁপতাম এইভাবে। গতকালকেরটাই আমি বলি, পরশুদিন মাগরিবের পর অল্প কিছু সবজি টবজি খাইছি, সারা রাত খাই নাই, সকালবেলা খাই নাই, দুপুর 3টা পর্যন্ত কিছু খাই নাই। প্রায় 1.5 ঘন্টা থেকে 1.5 ঘন্টা পর্যন্ত আমি কথা বলছি, তারপর খুতবা দিছি। আমার মসজিদ বিশাল বড় মসজিদ, আলহামদুলিল্লাহ, খুতবা দিয়েছি, আমার একটু ক্লান্তি আসে নাই। আলহামদুলিল্লাহ। কথা বুঝতে পারছেন? তো জুমার খুতবাতে তো বলবো ইনশাআল্লাহ। সারা বাংলাদেশে আমার অনেক প্রোগ্রাম আলহামদুলিল্লাহ আমি সেট করছি। তো সারা বাংলাদেশে প্রত্যেকটা প্রোগ্রামে আমি নিয়ত করেছি, প্রত্যেকটা মাহফিলে আমি লাইফ স্টাইলের কথা বলবো, ইনশাআল্লাহ দাওয়াত করব, সবাইকে সুস্থ থাকার জন্য এখানে আসার অনুরোধ করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। সকলকে সুস্থতা দান করুক। স্যারের দীর্ঘ নেক হায়াত কামনা করছি। বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলে আমিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। তো এই উপহারটা গ্রহণ করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু উপহার গ্রহণ করতেন। সো জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।